গুড মর্নিং এভরিবডি। গত ক্লাসে আমরা পড়েছিলাম হাইড্রোজেন বন্ডিং কাকে বলে, হাইড্রোজেন বন্ডিংয়ের প্রকারভেদ, কারা করে, কেন করে, কি অবস্থায় করে। আজকে আমরা বলবো কেন আমরা হাইড্রোজেন বন্ডিং পড়ব, কেন এটাকে সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে, কেন। কয়েকটা এক্সাম্পল দিয়ে তোমরা বুঝতে পারবে হ্যাঁ এটা দরকার ছিল, এটা হচ্ছে রসায়নের দরকার ছিল আমাদের। যেমন আমি তোকে বলছি দেখো, H2O তরল, H2S গ্যাস কেন, H2O তরল, H2S গ্যাস কেন। এখন তোমাদের প্রশ্ন উঠতে পারে যে স্যার কেন জলের সঙ্গে আপনি H2S এর তুলনা করছেন, আপনি তো অন্য কারোর সাথে তুলনা করতে পারতেন, আপনি কেন জলের সাথে H2S এর তুলনা করছেন। এই কারণে করছি আমি, জলের কেন্দ্রীয় পরমাণু কে? হাইড্রোজেন। আর H2S এর কেন্দ্রীয় পরমাণু কে? অক্সিজেন এবং সালফার দুজন কিন্তু পিরিয়ডিক টেবিলের একই শ্রেণীতে আছে, যার জন্য এদের মধ্যে তুলনা করা হয়েছে। আচ্ছা বলো তো বাবা, অক্সিজেনের হাইড্রোজেন বন্ডিং করার ক্ষমতা আছে? হ্যাঁ। সালফারের আছে? নেই। এবার তাহলে ভালো কথা কয়, HOH এটা জল তো, OHH। আচ্ছা তারপরে আর একটু ভালো করে লিখে দেখো, এই যে HOH, 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 ভালো ফলো করো। এই হাইড্রোজেনটার এরকম না, তোমাদের সুবিধার্থে করছে এইটা HOH, HOH, HOH। দেখো এই হাইড্রোজেন, এই যে অক্সিজেনের হাইড্রোজেন বন্ডিং করার ক্ষমতা আছে না নাই? এই হাইড্রোজেনটার হাইড্রোজেন বন্ডিং করার ক্ষমতা আছে না নাই? কেন আছে? কি বন্ডিং আছে? তাহলে এদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং রচিত হবে, এদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং রচিত হবে। এ পাশে জলের অণু থাকলে এখানেও বন্ডিং রচিত হতো, এ পাশেও জলের অণু থাকলে এ পাশেও হাইড্রোজেন বন্ডিং রচিত হতো। আমি এই কথাটা বলতে পারি, একাধিক জলের অণু, একাধিক জলের অণুর মধ্যে হাইড্রোজেন বন্ডিং রচিত হয়, জলের অণুগুলি বৃহদাকার অণু হিসেবে অবস্থান করে। ভালো করে ফলো করো, হাইড্রোজেন বন্ডিং এর জন্য জলের অণুগুলো কাছাকাছি আছে, কিন্তু এটা দেখো তো HSH, 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 ভালো করে ফলো করো। সালফারের কি হাইড্রোজেন বন্ডিং করার ক্ষমতা আছে? এমনকি এই হাইড্রোজেনটারও হাইড্রোজেন বন্ডিং করার ক্ষমতা নেই। কেন নেই? সালফারের সঙ্গে যুক্ত আছে, তারা এরা একক অণু হিসেবে অবস্থান করে। আমি এই কথাটা আর একটু ভালো করে বলি, এরা বিচ্ছিন্ন অবস্থায় অংশগ্রহণ থাকে। তাহলে কোন পদার্থের অণুগুলা কাছাকাছি রাখে আর কোন গ্যাসের, আর কোন পদার্থের অণুগুলা কাছাকাছি রাখে তরল পদার্থের, যার জন্য জল তরল, যার জন্য H2S গ্যাস। ক্লিয়ার? ওইটাকে আবার ঘুরে বসা দিতে পারি, জলের স্ফুটনাঙ্ক বেশি, H2S এর কম কেন? একই উত্তর। H2S এর ক্ষেত্রে অণুগুলোকে বিচ্ছিন্ন করতে অল্প চাপ দিলেই হয়ে যাবে, কিন্তু একে অণুগুলোকে বিচ্ছিন্ন করতে গেলে প্রত্যেকটা হাইড্রোজেন বন্ডিং ভাঙতে হবে। একটা বন্ড ভাঙতে এনার্জি লাগে না? তাহলে প্রচুর পরিমাণে তাপ শক্তি লাগবে। এই জন্য জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সি, এই জন্য জল উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট। এটা ক্লিয়ার না ক্লিয়ার নয়? এবার দেখো, আবার তোমাকে আলোচনা করতে পারি আমি, যদি এরকম পড়ে পরীক্ষায়, অ্যামোনিয়া জলে দ্রাব্য, অ্যামোনিয়া জলে দ্রাব্য, PH3 অদ্রাব্য কেন? অ্যামোনিয়া জলে দ্রাব্য, PH3 অদ্রাব্য কেন? PH3 মানে ফসফিন। কেন অদ্রাব্য? এর সঙ্গে এর কেন তুলনা করলাম না? এর কেন্দ্রীয় পরমাণু আর এর কেন্দ্রীয় পরমাণু দুজন আছে, নাইট্রোজেন এবং ফসফরাস পিরিয়ডিক টেবিলে একই শ্রেণীতে আছে। আচ্ছা এবার বলো, তোমার উত্তর জেনে গেছো, নাইট্রোজেনের হাইড্রোজেন বন্ডিং করার ক্ষমতা আছে না নাই? ফসফরাসের আছে না নাই? তাহলে আমি কি এভাবে লিখতে পারি, NHHH হলো HOH, আরে কি নাইট্রোজেনের হাইড্রোজেন বন্টন করার ক্ষমতা আছে না নাই?
এই হাইড্রোজেনের হাইড্রোজেন বন্ধন করার ক্ষমতা আছে না নেই? যার জন্য এদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং রচিত হয়, তাই অ্যামোনিয়া জলে দ্রাব্য। তাই অ্যামোনিয়া জলে দ্রাব্য। ফসফিনের ক্ষেত্রে কি হচ্ছে? ও এইচ এইচ, পি এইচ এইচ এইচ, এটা ফসফিন তো। ভালো করে ফলো করো। ফসফরাসের কি হাইড্রোজেন বন্ডিং করার ক্ষমতা আছে? যার জন্য এদের মধ্যে কোনো হাইড্রোজেন বন্ডিং রচিত হবে না, যার জন্য ফসফিন জলে অদ্রাব্য। সে জলের উপর ভেসে থাকবে, অদ্রাব্য। এখানে এখানে আবার প্রশ্ন করতে পারে, অ্যামোনিয়ার স্ফুটনাঙ্ক বেশি, স্ফুটনাঙ্ক বেশি, pH3 এর কম কেন? অ্যামোনিয়ার স্ফুটনাঙ্ক বেশি, pH3 এর কম কেন? দেখো, অ্যামোনিয়া N H H H H N H H, এগুলো হাজার হবে না? হবে না? তাহলে একাধিক অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন বন্ধন রচিত হয়ে বৃহদাকার অণু হিসাবে অবস্থান করে। এদেরকে বিচ্ছিন্ন অণুগুলিকে বিচ্ছিন্ন করতে বেশি পরিমাণ তাপ শক্তি ব্যয়িত হয়, কারণ হাইড্রোজেন বন্ডিং ভাঙতে হবে, যার জন্য অ্যামোনিয়ার স্ফুটনাঙ্ক বেশি। ফসফিনের ক্ষেত্রে কি হচ্ছে? পি এইচ 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 এইচ, পি এইচ এইচ, হাইড্রোজেন বন্ডিং হবে? একক অণু হিসেবে অবস্থান করে অণুগুলিকে বিচ্ছিন্ন করতে কম পরিমাণ তাপ শক্তি দিলেই চলে। তাই অ্যামোনিয়ার কি হলো? স্ফুটনাঙ্ক বেশি, ফসফিনের কম। আবার দেখো, তাহলে আমরা কেন পড়ছি কোনটা জলে অদ্রাব্য হবে, কোনটা জলে দ্রাব্য হবে, কোনটা স্ফুটনাঙ্ক বেশি হবে, কোনটা স্ফুটনাঙ্ক কম হবে, সেগুলা ব্যাখ্যা করার জন্য আমরা হাইড্রোজেন বন্ডিংটা পড়ছি আমরা। এবার দেখো, অ্যালকোহল জলে দ্রাব্য, ইথার নয় কেন? অ্যালকোহল জলে দ্রাব্য, ইথার নয় কেন? অ্যালকোহল জলে দ্রাব্য, ইথার নয় কেন? দেখো, একটা অ্যালকোহলের সংখ্যা দেখো তো, ROH, অ্যালকোহল। তাহলে অ্যালকোহল তো ওই থাকে। জল দেখো, HOH, হাইড্রোজেন বন্ডিং রচিত হবে না? হবে না? যে কোনো, এই জন্য তোদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বলতে বলতে অ্যাজিওট্রপ মিশ্রণ, অ্যালকোহল থেকে কখনো জলকে পৃথক করা যায় না, কারণ অ্যালকোহল জলের সঙ্গে যে কোনো অবস্থায় কি বন্ডিং করে থাকে, যার জন্য সমস্ত ড্রাঙ্কার বা ড্রিঙ্কার যারা মদ্যপায়ী তারা জলে অ্যালকোহল মিশিয়ে খায়, এই কারণে খায়, হাইড্রোজেন বন্ডিং রচিত হয় বলে। এটা ক্লিয়ার? ইথারের ক্ষেত্রে দেখো, ROR, ইথার, অক্সিজেনের সঙ্গে কোনো হাইড্রোজেন আছে? নেই, তাই সে হাইড্রোজেন বন্ধন রচনা করতে পারে না। HOH পারবে কি? কেন? এই অক্সিজেনের সঙ্গে কোনো হাইড্রোজেন নেই, পারে না। তাই হচ্ছে আমি কি বললাম, ইথার জলে অদ্রাব্য, অ্যালকোহল যে কোনো অবস্থাতে জলে দ্রাব্য। নেক্সট দেখো, অ্যালকোহলের স্ফুটনাঙ্ক বেশি, অ্যালকোহলের স্ফুটনাঙ্ক বেশি, ইথারের কম কেন? ইথারের কম কেন? সেই জন্য দেখো, সবই হাইড্রোজেন বন্ডিং এর জন্য। কেমন দেখছি দেখো, ROH
আর ও এইচ, আর ও এইচ, হ্যাঁ অ্যালকোহল তো ওইগুলো আছে। এই হাইড্রোজেনের হাইড্রোজেন বন্ডিং করার ক্ষমতা আছে না নাই? অক্সিজেন হাইড্রোজেন বন্ডিং করতে পারে না পারে না? তাহলে এদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং রচিত হবে, এদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং রচিত হবে, এদের মধ্যে হাইড্রোজেন এপাশে থাকলে হতো। তাহলে একাধিক অ্যালকোহল অণুগুলি পরস্পর হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে যুক্ত হয়ে বৃহদাকার অণু হিসেবে অবস্থান করে। এদের কার্যকরী আণবিক গুরুত্ব বেড়ে যাবে, কারণ একাধিক অ্যালকোহল অণুগুলো তো পরস্পর যুক্ত হচ্ছে। তাহলে এই অ্যালকোহলকে যদি আমি ফোটাতে চাই, প্রত্যেকটা হাইড্রোজেন বন্ডিংকে ভাঙতে হবে, বেশি পরিমাণ তাপ শক্তি লাগবে, যার জন্য অ্যালকোহলের স্ফুটনাঙ্ক বেশি। ইথারের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, আর ও আর, আর ও আর, আর ও আর হবে, হাইড্রোজেন বন্ডিং হবে, একক অণু হিসেবে অবস্থান করে, তাই এর স্ফুটনাঙ্ক। ওই জন্য তোমরা মাধ্যমিকে পড়েছো তোমরা না, যে ইথারকে হাতে ঢাললে ঠান্ডা লাগে কেন? ওই যে বিচ্ছিন্ন অবস্থায় আছে ইথার, উদুবায়ী, উদুবায়ী কেন? হাইড্রোজেন বন্ডিং সেটা হয়নি, একক অণু হিসেবে অবস্থান করে। হ্যাঁ, হাতে ঢাললে কি হয়, ইথার বাষ্পীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় লিন তাপ হাত থেকে নাই বলে ঠান্ডা লাগে। এবার যে প্রশ্নটা আমি আলোচনা করব সেটা হচ্ছে, এবার যে কোশ্চেনটা নিয়ে আমি আলোচনা করব সেই কোশ্চেনটা দেখো, অ্যালকোহল ও কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকোহল ও কার্বক্সিলিক অ্যাসিড উভয়ই হাইড্রোজেন বন্ডিং করে, উভয়ই হাইড্রোজেন বন্ডিং করে, তবুও কার্বক্সিলিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক, কার্বক্সিলিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক, কার্বক্সিলিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক জলে অ্যালকোহলের চেয়ে বেশি কেন? অ্যালকোহলের চেয়ে বেশি কেন? ভারী ইন্টারেস্টিং কোশ্চেন। দুজনেই হাইড্রোজেন বন্ডিং করছে, হ্যাঁ, তবু বলছি কার্বক্সিলিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক বেশি, কার কম? অ্যালকোহলে কম। কেন? দেখো এই যে দেখো, কেন সেটা? অবশ্যই বেশি, অবশ্যই বেশি শক্তিশালী, যার জন্য তোকে ভাঙতে আরো বেশি তাপ লাগবে। সেটা কেন? সায়েন্সে যদি তুমি হয় উত্তর পেয়ে যাও কেন, তাহলে তুমি সায়েন্স শিখে গেছো। দেখো এখানে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, এ পাশে থাকলে হতো। কার্বক্সিলিক অ্যাসিডের বিউটিটা দেখো, যে একটা কার্বক্সিলিক অ্যাসিড লিখছে দেখো, আর সি ডাবল বন্ড ও ও এইচ। কার্বক্সিলিক অ্যাসিডে কি থাকে? সি ও এইচ গুলো থাকেনি। আর একটা কার্বক্সিলিক অ্যাসিড দেখো, আর সি ও এইচ ডাবল বন্ড ও। ভালো করে দেখো, এই অক্সিজেনের হাইড্রোজেন বন্ডিং করার ক্ষমতা আছে না নাই? এ হাইড্রোজেনও আছে, হাইড্রোজেন বন্ডিং গঠিত হবে, এখানেও হবে তো। আমি বলতে চাইছি যে অ্যালকোহলের ক্ষেত্রে যে হাইড্রোজেন বন্ডিংটা রচিত হয় সেটা সরল রৈখিক। কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে যে হাইড্রোজেন বন্ডিংটা রচিত হয় সেটা হচ্ছে বলয়াকার। একে বলছি ডাইমার অণু। ডাইমার মানে দুই, কি দুটো অনুযুক্ত হয়ে একটা বলয়াকার গঠন করেছে। বলতো এখানে লম্বা ছড়ি ভাঙা সহজ, গোল ছড়ি ভাঙা সহজ, লম্বা ছড়ি ভাঙা সহজ। তাহলে সরলরৈখিক হাইড্রোজেন বন্ডিংকে ভাঙতে যে পরিমাণ এনার্জি লাগবে একটা বলয়াকার হাইড্রোজেন বন্ডিংকে ভাঙতে তার চেয়ে অনেক বেশি। যার জন্য অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিড উভয়ই হাইড্রোজেন বন্ডিং রচনা করে, তবুও বলছি অ্যালকোহলের স্ফুটনাঙ্ক
কম, কার্বক্সিলিক অ্যাসিডে বেশি, কারণ বলয়াকার গঠনের জন্য। শুভঙ্কর, এটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, নেক্সট দেখো, প্রশ্নটা বুঝে দিই। নেক্সট দেখো, KHF2 লবণ জানা আছে, লবণ জানা আছে, KCl2 লবণ জানা নেই কেন? জানা নেই কেন? মানে কোশ্চেনটা আমি এইভাবে লিখলাম কারণ কোশ্চেনে এত বছর এইভাবেই আছে। KHF2 লবণ জানা আছে, KCl2 লবণ জানা নেই কেন? মানে কি, KCl2 লবণটা অস্তিত্ব আছে, কিন্তু এইরকম কোনো সংকেত আমরা আজও পর্যন্ত দেখিনি। কেন নেই? এ আছে, এ নেই কেন? অদ্ভুত অদ্ভুত অ্যান্সার। দেখো, KHF2, KHF2 এর বাবা আছে KF, মা আছে HF। এই ফ্লোরিনের হাইড্রোজেন বন্ডিং করার কথা আছে না নেই? এই এইচটার আছে না নেই? তাহলে এরা পরস্পর হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে যুক্ত হয়ে KHF2 গঠন করে। এত সহজ হবে কেউ উত্তর দেবে? বুঝাবে? এত সহজ হবে? KCl2, KCl2 বাবা KCl, মা HCl। ক্লোরিনের হাইড্রোজেন বন্ডিং করার ক্ষমতা আছে? এই হাইড্রোজেনের হাইড্রোজেন বন্ডিং করার ক্ষমতা আছে? কেন নেই? না, ক্লোরিনের সঙ্গে সহজে বন্ধন করে আছে। তাহলে এদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হবে না, মানে এই যৌগটার অস্তিত্ব নেই। তার মানে কি বলতো, মাল্টিপল চয়েসে তো কেমন কোশ্চেন থাকবে? মাল্টিপল চয়েসে থাকবে যে KHF2 লবণ জানা আছে, KCl2 লবণ জানা নেই, কারণ ইন্ডাকটিভ অপশানে ইন্ডাক্টোমেরি এফেক্টের জন্য, 2 তড়িৎযোজী বন্ধনের জন্য, 3 সমযোজী বন্ধনের জন্য, 4 হাইড্রোজেন বন্ডিং এর জন্য। এইরকমই মাল্টিপল চয়েস থাকবে। তাহলে আমি হাইড্রোজেন বন্ডিং এর যাবতীয় যা আছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি যতটুকু জানি ততটুকু তোমাদের মধ্যে শেয়ার করলাম। ক্লিয়ার? ততক্ষণ তোমরা প্র্যাকটিস করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। পরবর্তী ক্লাসে আমি পড়বো MOT থিওরি। আগে থেকে বলেছি তোমাদের পরবর্তী ক্লাসে আমি কি করাবো? MOT থিওরি। MOT মিনস মলিকিউলার অরবিটাল থিওরি। তোমরা পরমাণুর ইলেকট্রন বিন্যাস শিখেছো, এখানে অণুর ইলেকট্রন বিন্যাস শিখবো। সেখানে শিখবো আমরা He2, হিলিয়ামের অস্তিত্ব আছে? He2 তে অস্তিত্ব নেই, হিলিয়ামের আছে, He2 তে নেই, কিন্তু আবার সেখানে বলবো এর কেন নেই সেটা ব্যাখ্যা করবো। ওই কথা আর বলবো না যে অষ্টপূর্তি হয়ে আছে আর ইলেকট্রন দেবে না নেবে না, ওগুলো মাধ্যমিকের ওগুলো ছেড়ে দাও। কেন করে না? He2+ অস্তিত্ব আছে, কিন্তু এর নেই কেন? এইগুলো আমি পরবর্তী ক্লাসে আলোচনা করবো। ততক্ষণ তোমরা এটা ভালো করে ফলো করো আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো।